বিভিন্ন দপ্তরের। পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে খাগড়াছড়ি জোনের উদ্যোগে সোমবার পানছড়ি উপজেলার লোগাং এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে লোগাং ও আশপাশের এলাকার পাহাড়ি ও বাঙালি কয়েক শতাধিক রোগী অভিজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে পানছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও ডাকসু সদস্য হেমা চাকমার পিতা অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়াও চেঙ্গি ইউনিয়নের বুদ্ধরামপাড়ার বাসিন্দা অনুপম চাকমাকে 20,000 টাকা সহায়তা প্রদান করা হয়। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে লোগাং এলাকার দরিদ্র ও শীতার্থ পরিবারের মাঝে 110টি কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোহাম্মদ জায়েদুর রহমান অয়ন। সবার জন্য যেটা প্রয়োজন একজন আরেকজনের পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা, এই সবগুলো জিনিস যখন থাকবে তখনই আমাদের জেলার প্রশাসন, পার্বত্য জেলা পরিষদ যাই হোক না কেন, সবার মাঝে যে একটা দূরত্ব হোক বা কাছাকাছি থাকার যে একটা সুযোগ হোক, সেটা আরও সুস্পষ্ট হবে এবং মসৃণ হবে। তো আমি যেটা আপনাদের উদ্দেশ্যে জানাবো যে আমাদের পক্ষ থেকে খাগড়াছড়ি জোন এবং পানছড়ি সাবজোনের পক্ষ থেকে সামাজিকভাবে নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা থাকব এবং উন্নতি, সমাজের উন্নতি এবং দৈনন্দিন জীবনের রাস্তাঘাট বা স্কুল নির্মাণ যে কোনো ধরনের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিরাপত্তা। নিরাপত্তা থাকলেই উন্নতির অবকাশটা তৈরি হবে এবং পথটা আরও সুমসৃণ হবে। সেলাই মেশিন পৌঁছবে, আরও পৌঁছবে। আমরা আরও যদি 6 মাসও থাকতে পারি, আমরা আপনাদের এই দিকে বেশি হাত বাড়াবো। তো যেই জিনিসটা নারী উদ্যোক্তাদের জন্য, এখন শুধু আমরা নারীরা না, এখন সরকারও চায় নারী উদ্যোক্তা হোক। আপনারা দেখতে পেয়েছেন হাটে বাজারে গেলে নারীরা তরকারি বিক্রি করে, কাপড় বিক্রি করে, জুতা মোজা পর্যন্ত বিক্রি করে, আপনার কাছে নিয়ে মার্কেটে গিয়ে বিক্রি করে মার্কেটের দিন। তো ওগুলো দেখলে আমার খুব ভালো লাগে। কেন বসে থাকবে? আমরা ইনকাম করব, নিজের ছেলে মেয়েদের অভাব পূরণ করব। বক্তারা বলেন, পার্বত্য এলাকার দুর্গম জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।